নমস্কার, আমি অগ্নি। পিটিআর 2025 অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025 তার ইন্টারভিউয়ের প্রক্রিয়া চলছে এবং কিছু সিচুয়েশান বেসড কোয়েশ্চেন নিয়ে এখানে আলোচনা হচ্ছে এবং আজকে সেরকমই একটি পর্ব নিয়ে আমরা আবার হাজির হয়েছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে বা যে দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, তো প্রথম সেটা হলো যে এই যে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়েছে, এটা কি সঠিক সিদ্ধান্ত তোমার মতে বা আপনার মতে? এটা কি সঠিক সিদ্ধান্ত? যদি এই ধরনের প্রশ্ন আসে সেক্ষেত্রে কি বলা উচিত বা কি বলবেন? দেখুন, এটার পক্ষে এবং বিপক্ষে উভয় প্রকারেরই উত্তর হতে পারে। আমি পক্ষেটা বলছি এবং বিপক্ষেটাও বলছি। তো আপনাদের যেটা সুবিধা সেইভাবে আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি এইভাবে উত্তরটাকে সাজাতে পারেন যে, স্যার বা ম্যাডাম, আমি প্রথমে ধরুন আপনি এর পক্ষে বলছেন। তো স্যার বা ম্যাডাম, আমি অবশ্যই মনে করি এই যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটি সর্বতোভাবে সঠিক সিদ্ধান্ত। কারণ যদি আমরা পাস ফেল প্রথা রাখতাম, তাহলে আমাদের সরকারের যে উদ্দেশ্য, যে অষ্টম শ্রেণী পর্যন্ত তাদের মিড ডে মিল সহ খাদ্য দিয়ে তাদের যে অবৈতনিক পড়াশোনা বা তাদের যে শিক্ষাদানের যে প্রয়াস, সেটা তাহলে কিছুটা হলেও বিফলে যেত, যেটাকে আমরা বলি যে অপচয় এবং অনুন্নয়ন, তাই তো? যেটাকে শিক্ষাবিজ্ঞানের বা এই ডিএলএডের ভাষায় বলা হয় যে অপচয় এবং অনুন্নয়ন। যে একটা প্রসেস, একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে, একটা বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে 100 জনকে নিয়ে। এবার সেই 100 জনের মধ্যে দেখা গেল যে আলটিমেটলি ফেল করে যাওয়ার এই লজ্জায় হোক কি আগ্রহ হারিয়ে ফেলায়, ফেল করে যাওয়ার ফলে হয়তো 20-25 জন তারা অনুত্তীর্ণ হওয়ার ফলে তারা ছেড়ে দিল, ফলে ওই জায়গাটা নষ্ট হলো। তো আপনি বলতে পারেন যে আমি অবশ্যই তাই জনের পক্ষে, যে ফলে তারা উৎসাহটা পাচ্ছে পরের ক্লাসে যাওয়ার জন্য এবং 8 পর্যন্ত তারা স্কুলের যে পড়াশোনার সার্ভিস, যেটা পড়াশোনার শিক্ষা ব্যবস্থা গ্রহণের যে যে একটা উপায়, সেটাকে তারা অবলম্বন করে এগোতে পারছে। তো ফলে এটা বলতে পারেন যে স্কুল ছুট আটকানোর জন্য মোদ্দা কথা যেটা, সেক্ষেত্রে এটা খুব কার্যকরী একটি সিদ্ধান্ত। আর আপনি যদি বিপক্ষে বলতে চান যে না আমি এটা মনে করি না, সেক্ষেত্রে তাহলে আপনি কি বলতে পারেন? না, বিপক্ষ বললে তখন আপনাকে এটা বলতে হবে যে স্যার বা ম্যাডাম, আমি মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত নয়। কারণ একজন শিক্ষার্থী তার গুণগত মান বিচার করার জন্য সে শিক্ষার্থীকে একটি পরীক্ষার মাধ্যমে বিচার করাটাই আমার মনে হয় একটা মাপকাঠি হওয়া উচিত বা প্যারামিটার হওয়া উচিত, যেটা না থাকার ফলে সবাই পরের ক্লাসে চলে যাচ্ছে, যার ফলে যারা ভালো স্টুডেন্ট, তাহলে ভালো পড়ুয়া, তারা আগ্রহ হারিয়ে ফেলছে। তারা মনে করছে আমরা কোথায় র্যাঙ্ক করবো, তো আমরা তো র্যাঙ্ক করার তো কোনো উদ্দেশ্যই নেই, কারণ পাস করা বা ফেল করা একই হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। ফলে যারা লেখাপড়া করতে চায়, যারা পাস করার উপযুক্ত, তারাও পড়াশোনা করার যে আগ্রহ সেটাকে হারিয়ে ফেলছে কোথাও গিয়ে। তো আমার মনে হয় যে সামগ্রিক পড়াশোনার যে মান, সেটা কোথাও গিয়ে পড়ে যাচ্ছে বা নেমে যাচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে ধরুন একজন শিক্ষার্থী, আপনি কিছু একটা ভুল পড়ালেন, এবার সে সেটা ধরে ফেললো যে আপনি এটা ভুল পড়িয়েছেন। তো তখন আপনি কি করবেন? আপনার রিয়াকশান কী হবে আর আপনি কি তখন পরবর্তী আপনার পদক্ষেপ কী হবে? তো আপনি উত্তরটা এভাবে সাজাতে পারেন যে, স্যার বা ম্যাডাম, আমি মনে করি যে যখন কোনো একজন পড়ুয়া আমার কোনো একটা বোঝানো বা আমার কিছু একটা বলা ভুল হয়ে গেছে এবং সে সেটা ধরে নিয়েছে, তখন আমার একটাই কর্তব্য, সেটা হচ্ছে খুব বিনীতভাবে তাকে প্রশংসা করা এবং আমার ভুলটাকে স্বীকার করে নেওয়া। আমার এই ভুলটা হয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমার যাতে সেই ভুলটা না হয় সেইটার প্রয়াস করা। তো এইভাবে আপনি উত্তরটাকে, এটাই একমাত্র আপনার উত্তর হওয়া উচিত। তো আজকে আশা করি আপনাদের দুটো উত্তর ভালো লেগে থাকবে। পরবর্তীতে আবার একটা নতুন পর্ব নিয়ে আমরা হাজির হব। নমস্কার।